السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال سيدنا رسول الله صلى الله تعالى عليه وسلم: يخرج من أمتي ثلاثون كذابون دجالون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد में आता कुफर को मिटाया कुफर को मिटाकर सदक का बताया बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই মহাব্বতে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله 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 বহু দূরে মাদিনা কেমনে যাব জানি না বহু দূরে মাদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ দয়া কর পুরাও মনের বাসনা إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आंखों में समा जाए मदीना या रब मेरे आंखों में समा जाए मदीना मुद्दत की मेरा दिल में तमन्ना है मदीना मुद्दत की मेरा दिल में तमन्ना है मदीना तलवार बकत हूँ कल मैदान आसीर तलवार बकत हूँ कल मैदान आसीर दुश्मन की मुकाबल
तू लगा नारे तकबीर, दुश्मन की मुकाबल तू लगा नारे तकबीर। तो मर्द मुसलमान तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान तो मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। अल्हम्दुलिल्लाह, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহান মালিকের দরবারে শুকরগুজার হই। সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মুযাকারা করব। সেটার নাম হলো আকীদায়ে খাতমে নবুয়ত। আকীদায়ে খাতমে নবুয়ত এই বিষয়টা নিয়ে আমরা কোরআন এবং হাদিসের আলোকে মুযাকারা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রথমে আমাদের আকীদায়ে খাতমে নবুয়ত কাকে বলে এটা আমাদের জানা দরকার। কি বলে আকীদায়ে খাতমে নবুয়ত, এটা কাকে বলে এটা আমাদের জানা দরকার। আকীদা শব্দের অর্থ হলো বিশ্বাস করা, অন্তরে লালন করা। আকীদা শব্দের অর্থ কি বললাম? বিশ্বাস করা, অন্তরে লালন করা। খাতমে নবুয়ত মানে আমাদের নবী শেষ নবী। কি বলেন? আমাদের নবী শেষ নবী। আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না। আমাদের নবীর পরে আর কোন নবী নাই। তাহলে আকীদায়ে খাতমে নবুয়ত মানে আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতার সমাপ্তি করেছেন। এই বিশ্বাস অন্তরে লালন করাই মানে আকীদায়ে খাতমে নবুয়ত। বুঝছেন? আকীদায়ে খাতমে নবুয়ত হলো আমাদের নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের ধারাবাহিকতার সমাপ্তি করেছেন। এই বিশ্বাস অন্তরে লালন করাই মানে আকীদায়ে খাতমে নবুয়ত। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারলাম আকীদায়ে খাতমে নবুয়ত কাকে বলে। আরো সহজ বাংলায় বলে দেই, আমাদের নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী নাই। এই বিশ্বাসটা অন্তরে লালন করাই হলো আকীদায়ে খাতমে নবুয়ত। বুঝছেন? আমাদের নবী শেষ নবী, ওনার পরে আর কোন নবী নাই। এই বিশ্বাস অন্তরে লালন করার নামই আকীদায়ে খাতমে নবুয়ত। মুহতারাম হাজিরিন, প্রথমে আমরা মৌলিকভাবে চারটা কথা মনে রাখবো আকীদা সংক্রান্ত। আকীদা সংক্রান্ত মৌলিকভাবে চারটা কথা আমরা মনে রাখবো। এক নাম্বার, অশুদ্ধ আকীদা, ঠিকানা জাহান্নাম। দুই নাম্বার, অশুদ্ধ আকীদার সাথে মিশ্রিত বিশুদ্ধ আকীদা, ঠিকানা জাহান্নাম। তিন নাম্বার, সংশয়বাদী আকীদা, ঠিকানা জাহান্নাম। চার নাম্বার, খালেস বিশুদ্ধ আকীদা, ঠিকানা জান্নাত। তাহলে আকীদা সংক্রান্ত কয়টা কথা বললাম? চারটা। এক নাম্বার কথা হলো অশুদ্ধ আকীদা, এটার পরিণতি জাহান্নাম। দুই নাম্বার, অশুদ্ধ আকীদার সাথে মিশ্রিত বিশুদ্ধ আকীদা, এটার পরিণতিও জাহান্নাম। তিন নাম্বার, সংশয়বাদী আকীদা, এটার পরিণতিও জাহান্নাম। চার নাম্বার, খালেস নিরেট বিশুদ্ধ আকীদা, এটার পরিণতি জান্নাত। এই আকীদা সংক্রান্ত চারটা কথা। বিশুদ্ধ অশুদ্ধ আকীদা, অশুদ্ধ আকীদার সাথে মিশ্রিত বিশুদ্ধ আকীদা, সংশয়বাদী আকীদা, বিশুদ্ধ আকীদা। এই চারটা কথা আমরা মনে রাখবো। তাহলে আজকে আমাদের আকীদায়ে খাতমে নবুয়তের বিষয়টা বোঝা আমাদের জন্য সহজ হয়ে দাঁড়াবে। এক নাম্বার কথা, অশুদ্ধ আকীদা, যারা কাফের,
যারা মুশরিক তাদের আকীদা হলো অশুদ্ধ, যারা কাফের যারা মুশরিক তাদের আকীদা অশুদ্ধ, তাদের ঠিকানা হলো জাহান্নাম। তাদের ঠিকানা কি? জাহান্নাম। তারা ব্যর্থ। দলিল আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলেন, যারা কাফির যারা মুশরিক তাদের ঠিকানা জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ বলেন, খালিদিনা ফীহা, কাফের এবং মুশরিকরা জাহান্নামে থাকবে চিরস্থায়ীভাবে, ক্ষণস্থায়ী না। চিরস্থায়ীভাবে কাফের এবং মুশরিকরা জাহান্নামে থাকবে। আল্লাহ বলেন, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে নিকৃষ্ট। যারা কাফির যারা মুশরিক এরা আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে কি? নিকৃষ্ট। সবচেয়ে কি? নিকৃষ্ট। তাহলে যারা কাফের যারা মুশরিক তাদের আকীদা হলো কি? অশুদ্ধ। তাদের আকীদা কি? অশুদ্ধ। তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আর এরা হলো আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে কি? নিকৃষ্ট। তাহলে অশুদ্ধ আকীদা যারা লালন করবে তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। 2 নাম্বার, অশুদ্ধ আকীদার সাথে মিশ্রিত বিশুদ্ধ আকীদা যারা লালন করবে তাদের ঠিকানাও জাহান্নাম। এটা কেমনে? কোন একজন ব্যক্তি যদি কোরআনের সব আয়াত বিশ্বাস করে কিন্তু কোরআনের একটা আয়াতকে অথবা আয়াতের একটা অংশকে অবিশ্বাস করে, তার ঠিকানাও জাহান্নাম। তার সমস্ত আমল বরবাদ। মনে করেন আপনি কোরআনের সব আয়াত বিশ্বাস করেন, সব আয়াতের প্রতি আপনার বিশ্বাস, কিন্তু একটা জায়গায় আয়াতের একটা অংশের মাঝে আপনি এটা বিশ্বাস করতে পারেন না। আপনি বলেন আল্লাহ এটা কেন দিল, না দিলেও তো হইল। যেমন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করলেন, আর ওয়া হারামার রিবা সুদকে আল্লাহ তাআলা হারাম করলেন। এখন আপনি বললেন যে আহাল্লাল্লাহুল বাইআ, আমি আয়াতের এই অংশ মানলাম, ওয়া হারামার রিবা সুদ আল্লাহ হারাম করলেন, এটা না দিলেও তো হইল। এটা আপনি মানতে পারতেছেন না, এটা অবিশ্বাস করলেন। এটা আপনার ভিতরে কথা, আপনার ঈমান নাই। আপনার ঠিকানা হলো জাহান্নাম। এই বিশুদ্ধ আকীদার সাথে মিশ্রিত অশুদ্ধ আকীদার সাথে মিশ্রিত বিশুদ্ধ আকীদা যারা ধারণ করবে তাদের ঠিকানাও কি? জাহান্নাম। কোরআনের প্রতি আপনার আকীদা শুদ্ধ, একটা আয়াত অথবা আয়াতের একটা অংশের ব্যাপারে আপনার আকীদা অশুদ্ধ, আপনার ঠিকানাও জাহান্নাম, আপনার সমস্ত আমল বরবাদ। দলিল আল্লাহ বলেন, ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم। আল্লাহ তাআলা বলেন, তারা ব্যর্থ হওয়ার কারণ হলো এই, তারা ব্যর্থতার কারণ হলো এই যে বিআন্নাহুম কারিহু, আল্লাহ বলেন তারা অপছন্দ করেছে মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন, আল্লাহ যে বিধিবিধানগুলো নাযিল করেছেন এই বিধিবিধানগুলোকে তারা অপছন্দ করেছে, এই কারণে তারা ব্যর্থ। আল্লাহ বলেন ফাআহবাতা আমালাহুম, আল্লাহ যা নাযিল করলেন আল্লাহ নাযিলকৃত বিষয়গুলোকে তারা অপছন্দ করার কারণে আল্লাহ তাদের সমস্ত আমলগুলোকে বরবাদ করে দিয়েছে। ফাআহবাতা আমালাহুম, আল্লাহ তাদের সমস্ত আমলনামা বরবাদ করে দিয়েছে। তাহলে যারা অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা লালন করবে তাদের ঠিকানাও জাহান্নাম। আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন, যারা আমার আয়াতগুলোকে অবিশ্বাস করেন
এবং যারা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে এবং যারা মানুষকে ন্যায়সঙ্গত বিষয়ের আদেশ করে, যারা মানুষকে ন্যায়সঙ্গত বিষয়ের আদেশ করে তাদেরকে যারা হত্যা করে, আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবী গো আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ প্রদান করেন। যারা আমার আয়াতকে অবিশ্বাস করে তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির আপনি সুসংবাদ দেন। আল্লাহ আবার বলেন উলাইকা আল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলেন এরা হলো তারা যাদের দুনিয়া এবং আখিরাতের সমস্ত আমল বরবাদ। যারা আল্লাহর একটা মাত্র আয়াতকে বন্ধুরা আমার অস্বীকার করবে, কোরআনের সব আয়াত মানলো, একটা মাত্র আয়াতকে অস্বীকার করলো অথবা আয়াতের একটা অংশকে অস্বীকার করলো, আল্লাহ বলেন এমন একটা অংশ একটা আয়াতকে অস্বীকার করার কারণে আমি আল্লাহ তার দুনিয়া এবং আখিরাতের সমস্ত আমল বরবাদ করে দেই। সমস্ত আমল বরবাদ, তার ঈমান নাই, তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। তাহলে অশুদ্ধ আকীদার সাথে মিশ্রিত বিশুদ্ধ আকীদা লালনকারী ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। 3 নাম্বার, সংশয়বাদী আকীদা যারা রাখবে লালন করবে তাদের ঠিকানাও জাহান্নাম। সংশয়বাদী আকীদা মানে সন্দেহ করে, হতেও পারে নাও হতে পারে, এটা হতেও পারে নাও হতে পারে, এমন সন্দেহ যারা পোষণ করে কোরআনের কোন বিষয় নিয়ে, আল্লাহর কোন বিধান নিয়ে, রাসূলের কোন বিধান নিয়ে, তাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নামে। দলিল আল্লাহ বলেন وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا قُلْتُم مَّا نَدْرِي مَا السَّاعَةُ إِن نَّظُنُّ إِلَّا ظَنًّا وَمَا نَحْنُ بِمُسْتَيْقِنِينَ। আল্লাহ বলেন দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যখন তাদেরকে বলা হয় কিয়ামত আসবে, কিয়ামত সত্য, কি বলেন? কিয়ামত সত্য কিনা? আওয়াজ দিয়ে বলেন বাবা কিয়ামত সত্য কিনা? কিয়ামত সংঘটিত হবে কি হবে না? হবে। আল্লাহ বলেন দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যখন তাদেরকে বলা হয় কিয়ামত আসবে, কিয়ামত সত্য, তখন তারা বলে কিয়ামতের ব্যাপারে আমরা ধারণা পোষণ করি, কিয়ামতের ব্যাপারে কিয়ামতের বিষয়টা আমরা ধারণা পোষণ করি কি যে ইন্না যুন্নু ইল্লা যন্না ওয়া মা নাহনু বিমুস্তাইকিন। আল্লাহ বলেন এই মানুষগুলো তখন বলে আমরা কিয়ামতের ব্যাপারে ধারণা রাখি যে কিয়ামত এটা হবে, যে এই পরিপূর্ণ বিশ্বাস আমরা করি না। বলে নাউযুবিল্লাহ, কিয়ামত যে হবে এটা পরিপূর্ণ বিশ্বাস আমরা করতে পারি না, আমাদের এই ব্যাপারে আমাদের সন্দেহ হতেও পারে নাও হতে পারে। আল্লাহ বলেন এমন সন্দেহ পোষণকারী যারা তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ আয়াতে বলেন والذين كذبوا بآيات الله ولقائه حبطت أعمالهم। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করবে, আমি আল্লাহর আয়াতগুলোকে অবিশ্বাস করে, এবং যারা আমি আল্লাহর সাথে কিয়ামত দিবসে কিয়ামতের ময়দানে আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করে, আমি আল্লাহ হাবিবাত আমালুহুম তাদের সমস্ত আমলনামাগুলো বরবাদ করে দেব। তাদের সমস্ত আমলনামা বরবাদ, সব আমল বরবাদ। তাহলে বন্ধুরা কিয়ামত যে হবে এটার কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ কোরআনে বলেন কিয়ামত হবে, এই ব্যাপারে কোন ব্যক্তি সন্দেহ পোষণ করে, এরকম আল্লাহ কোরআনে যত বিধান দিলেন কোন বিধানের ব্যাপারে যদি কোন ব্যক্তি সন্দেহ পোষণ করে, হতেও পারে না হতে পারে, আল্লাহ বলেন ওই ব্যক্তি ঠিকানা হবে জাহান্নাম। কারণ সে আমার আয়াতকে, আমার দেওয়া বিধানকে সে মিথ্যা প্রতিপন্ন করলো, অস্বীকার করলো, এই কারণে আমি আল্লাহ তার ঠিকানা করে দিই জাহান্নাম। আমার আয়াত অস্বীকার করার কারণে তার আমল বরবাদ, মানে তার ঠিকানা জাহান্নাম। তাহলে সংশয়বাদী আকীদা লালনকারী যারা তাদের ঠিকানাও কোথায়? জাহান্নাম। 4 নাম্বার, খালেস নিরত স্বচ্ছ বিশুদ্ধ আকীদা যারা লালন করবে তাদের ঠিকানা কোথায়? জান্নাত। তাদের ঠিকানা কোথায়? জান্নাত। বুখারীর একটা হাদিস, লম্বা হাদিসের শেষ অংশ বলি। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চাঁদের রজনীতে
আল্লাহ রাসূল একাকী রাতের বেলায় হাঁটতেছেন। রাসূলের একজন সাহাবী তিনি দূর থেকে দেখলেন যে রাসূল একাকী হাঁটতেছেন। সে রাসূলের সামনে যায় না, রাসূলের নিকট যান নাই, না গিয়ে তিনি দূর থেকে দেখতেছেন যে রাসূল হাঁটতেছেন একাকী। ওই সাহাবী মনে করলেন যে এখন মনে হয় রাসূল একাকী হাঁটা এটা পছন্দ করতেছেন, এজন্য একাকী হাঁটতেছেন, সুতরাং আমি রাসূলের সামনে না যাই। আল্লাহ নবী হাঁটতে হাঁটতে হঠাৎ করে ওই সাহাবীর দিকে দৃষ্টি করলো। রাসূল দেখলেন ওই সাহাবী একা দাঁড়িয়ে আছেন। তখন আল্লাহ নবী ওই সাহাবীর নিকট আসলেন। আসার সময় আল্লাহ নবী বললেন আমিন আমিন আমিন, তিনবার বললেন। যখন আল্লাহর পয়গম্বর ওই সাহাবীর নিকট আসলেন, আসার পর ওই সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমার নিকট আসার সময় আমিন আমিন বললেন কেন? তখন আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবাগণ, হে আমার সাহাবী, এই মুহূর্তে জিবরিল আমিন আমার নিকট ওহী নাযিল করে জানিয়ে দিলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার কোন সাহাবী, আপনার কোন উম্মত যদি এই বিশুদ্ধ আকীদা লালন করে, এই বিশুদ্ধ আকীদা যদি লালন করে, আল্লাহর সাথে যদি শিরক না করে, আল্লাহর কোন আয়াতকে যদি অস্বীকার না করে, তাহলে আপনার উম্মত, আপনার ওই সাহাবীকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে একদিন না একদিন আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। এটা বললেন। বলার পরে আল্লাহ বলেন আমি এই কারণে বলতাম যে আল্লাহ যদি কবুল করেন, তাহলে যারা বিশুদ্ধ আকীদা লালন করে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ইসলামের বিধান মানে নাই, কিন্তু আকীদা বিশুদ্ধ, কোরআনের কোন আয়াতকে অস্বীকার করে না, কোরআনের কোন আয়াতের প্রতি তার কোনো নির্দেশ নাই, এবং রাসূলের কোন হাদিসের প্রতি তার কোনো নির্দেশ নাই, কিন্তু সে নামাজ পড়ে না, রোজা করে না, যাকাত দেয় না, কিন্তু আকীদাটা তার শুদ্ধ। নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে আল্লাহ তাকে শাস্তি দিবেন। শাস্তি দেওয়ার পরে একদিন না একদিন আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাবেন। কিন্তু যার আকীদা অশুদ্ধ থাকবে, সে কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে বিশুদ্ধ আকীদা লালনকারী যারা হবে, তাদের ঠিকানা কোথায়? জান্নাত। তাহলে আমরা আকীদা সংক্রান্ত চারটা বিষয় জানলাম। এক নম্বর, অশুদ্ধ আকীদা লালনকারী যারা, তাদের ঠিকানা জাহান্নাম। দুই নম্বর, অশুদ্ধ আকীদার সাথে মিশ্রিত বিশুদ্ধ আকীদা যারা পোষণ করবে, তাদের ঠিকানা জাহান্নাম। তিন নম্বর, সংশয়বাদী আকীদা পোষণ যারা করবে, তাদের ঠিকানা জাহান্নাম। চার নম্বর, খালেস নিরেট স্বচ্ছ বিশুদ্ধ আকীদা যারা নিজের ভিতরে লালন করবে, তার ঠিকানা কোথায়? জান্নাত। এবার আসেন, দুনিয়াতে ঈমান নাই, এরপরেও ভালো কাজ করে এমন মানুষ আছে না নাই? ঈমান নাই কিন্তু ভালো কাজ করে এমন মানুষ আছে না নাই? যার ঈমান নাই, আকীদা অশুদ্ধ, এরপরে ভালো কাজ করে, তার অবস্থাটা কি হবে? এমন তো আমরা অনেক মানুষ দেখি, ঈমান নাই, আল্লাহর কোন আয়াতকে ব্যঙ্গ করে, অস্বীকার করে, ঈমান নাই, আকীদা অশুদ্ধ, তো ভালো কাজ করে, তার অবস্থাটা কি হবে? এ ব্যাপারে আমি আপনাদেরকে তিনটা দৃষ্টান্ত শোনাবো কোরআন থেকে। ঈমান নাই, ঈমান ছাড়া ভালো কাজ, ঈমান নাই এরপরও ভালো কাজ করে, তার অবস্থা কি হবে? তার অবস্থাটা, তার পরিণতি কি হবে? এক নাম্বার, মনে রাখবেন বন্ধুরা আমার, ঈমান ছাড়া ভালো কাজ, ঈমান নাই ভালো কাজ, এটা হলো মরুভূমিতে মরীচিকাকে পানি মনে করার মতো। ঈমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করার মতো। মরুভূমির মধ্যে মরীচিকা যেমন আসলে পানি না, ঈমান ছাড়া ভালো কাজ এটা আসলে কিনা ভালো কাজ না। ঈমান ছাড়া ভালো কাজ এটা আসলে কিনা ভালো কাজ না। মরুভূমির মধ্যে মরীচিকাকে যেমন দূর থেকে পানি মনে হয়, কাছে যাওয়ার পরে যেমন এটা পানি না, ঠিক তদ্রুপ ভাবে ঈমান ছাড়া ভালো কাজ এটা আসলে কিনা ভালো কাজ না। দলিল আল্লাহ বলেন, والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء। আল্লাহ বলেন যারা কাফের, তাদের আমলের দৃষ্টান্ত হলো কাসারাবিন বিকিআ, মরুভূমির মধ্যে মরীচিকার মতো। আল্লাহ বলেন মরুভূমির মরীচিকার মতো তাদের আমলের দৃষ্টান্ত কেমন? ইয়াহসাবুহু যুমআন মাআ, মরুভূমির মরীচিকাকে পিপাসার্ত ব্যক্তি পানি মনে করেন।
মরুভূমির মরীচিকাকে পিপাসার্ত ব্যক্তি যেমন পানি মনে করে, আল্লাহ বলেন হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করে পানির নিকট যাওয়ার পর সে যেমন কিছুই দেখতে পায় না, পানি দেখতে পায় না, আল্লাহ বলেন ঈমান যারা ভালো কাজ করে তার আমলটাও, তার ভালো কাজটাও হলো এরকম কিছুই না, এটার কোনো দাম নাই, কোনো মূল্য নাই। ঈমান যারা ভালো কাজের কোনো কি নাই, মূল্য নাই। তাহলে ঈমান যারা ভালো কাজ মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করার মতো, মরুভূমির মরীচিকাকে পানি মনে করা যেরকম বোকামি, ঈমান যারা ভালো কাজ করে এরকম কোনো দাম নাই, কোনো মূল্য নাই। দুই নাম্বার, ঈমান যারা ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখার মতো। ঈমান যারা ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখার মতো। দলিল আল্লাহ বলেন مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف। আল্লাহ বলেন মাসালুল্লাযীনা কাফারু, যারা কাফের, আমালুহুম তাদের আমলের দৃষ্টান্ত হলো, আল্লাহ বলেন যারা কাফের তাদের আমলের দৃষ্টান্ত হলো কারমাত। রমাদ শব্দের অর্থ হলো ছাই, লাকড়ি আমরা আগুনে দেওয়ার পরে যে ছাই হয় না, এই ছাই। আল্লাহ বলেন যারা কাফের তাদের আমলের দৃষ্টান্ত হলো ছাইয়ের মতো। ইশতাদ্দাত বির-রিহু ফি ইয়াউমিন আসিফ। আল্লাহ বলেন প্রচন্ড ঝড়ের দিনে, প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাস যেই ছাইকে উড়িয়ে নিয়ে যায় ওই ছাইয়ের মতো। প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাস যেই ছাইকে উড়িয়ে নিয়ে যায়, তার ঈমান ছাড়া ভালো কাজ ওইটাও হলো ওই ছাইয়ের মতো। ওই ঈমান ছাড়া ভালো কাজ এটার কোনো মূল্য নাই। প্রচন্ড ঝড়ের দিনে যদি আপনি কোথাও যদি ছাই রাখেন, তাহলে ওই প্রবল বাতাস ওই ছাইকে যেরকম উড়িয়ে নিয়ে যায় তার কোনো হদিস পাওয়া যায় না। ঠিক তদ্রূপ ভাবে ঈমান ছাড়া ভালো কাজ এটার কোনো হদিস নাই, কোনো মূল্য নাই। এটাও হলো প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসের মাঝে ছাই রাখার মতো, কোনো মূল্য নাই। প্রচন্ড ঝড়ের দিন প্রবল বাতাসে ছাই রাখলে এই ছাই যেরকম আপনি পাবেন না, এটার কোনো মূল্য নাই। ঠিক তদ্রূপ ভাবে ঈমান ছাড়া যদি আপনি আমল করেন, আপনার এই আমলের কোনো মূল্য নাই, কোনো দাম নাই, কোনো হাদিস নাই। তিন নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ এটা হলো না দেখা, উঠতে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো। ধূলিকণা যেটা আপনি দেখেন না, বিক্ষিপ্ত ধূলিকণা এর মতো ঈমান ছাড়া ভালো কাজ কোনো মূল্য নাই। আল্লাহ বলেন وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنثُورًا। আল্লাহ বলেন যারা ঈমান ছাড়া ভালো কাজ করবে, ঈমান নাই ভালো কাজ করবে, আমি আল্লাহ তাদের সেই ভালো কাজগুলোকে না দেখা, উঠতে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায় দিব। না দেখা বিক্ষিপ্ত উঠতে থাকা ধূলিকণার মতো বানায় দিব। আমরা ধূলিকণা অনেক সময় উঠতে দেখি, কিন্তু এটা দেখা যায় না, বিক্ষিপ্ত, এটার কোনো মূল্য নাই। ঠিক তদ্রূপ ভাবে ঈমান ছাড়া ভালো কাজের কোনো মূল্য নাই, কোনো দাম নাই। শুধু তাই না বন্ধু, আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আল্লাহ বলেন নবী গো আপনি বলুন আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না, বিল আখসারিনা আমালা, আমলের দিক দিয়ে কারা অধিক ক্ষতিগ্রস্ত, আমলের দিক দিয়ে কারা অধিক ক্ষতিগ্রস্ত, তাদের ব্যাপারে কি আমি তোমাদেরকে জানিয়ে দিব না? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুন্না। আল্লাহ বলেন তারা হলো এরা যারা মনে করে, যারা ধারণা করে আমরা ভালো কাজ করতেছি, কিন্তু তাদের দুনিয়ার সমস্ত প্রচেষ্টাগুলো ব্যর্থ। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলেন তাদের পার্থিব জীবনের সকল চেষ্টাগুলো ব্যর্থ। ওয়া হুম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুন্না। আল্লাহ বলেন অথচ তারা মনে করে তারা ভালো কাজ করে, তারা মনে করে তারা ভালো কাজ করে, কিন্তু দুনিয়াতে তাদের সকল চেষ্টাই হলো ব্যর্থ। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি ওয়া লিকাইহি। আল্লাহ বলেন তারা হলো ওই সমস্ত লোক হলো তারা যারা আমি আল্লাহর আয়াতগুলোকে
বিশ্বাস করে আল্লাহ তাআলা বলেন এমন তারা অপসংকারী যারা হবে আমি আল্লাহ তাদের হাবিবের আমাল সমস্ত আমলগুলো বরবাদ করে দিব তাদের সমস্ত আমল বরবাদ তাদের সমস্ত আমলনামা বরবাদ আল্লাহ বলেন শুধু তাই না ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের আমলনামার জন্য কোনো ওজন সাব্যস্ত করব না তো তাদের আমলই নাই তাহলে আমি কি ওজন সাব্যস্ত করব তাদের আমলনামার জন্য কোনো ওজনই আমি আল্লাহ সাব্যস্ত করব না তাহলে বন্ধুরা আমার ঈমান ছাড়া আমল ঈমান ছাড়া ভালো কাজ এটা হলো বিক্ষিপ্ত ধুলি করার মতো কোনো মূল্য নাই তাহলে আমরা জানলাম যে ঈমান ছাড়া ভালো কাজ মরুভূমির মরিচিকা মেখে পানি মনে করার মতো ঈমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো যেমন মরুভূমিতে মরিচিকা এটা পানি না ঠিক তদ্রুপভাবে ঈমান ছাড়া ভালো কাজ এটা ভালো কাজ না দুই নাম্বার ঈমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছায়া লাগার মতো যেরকম ছাইকে প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাস উড়িয়ে নিয়ে যায় এর কোনো হদিস পাওয়া যায় না এটার কোনো মূল্য নাই ঠিক তদ্রুপভাবে ঈমান ছাড়া ভালো কাজ করা এটার কোনো মূল্য নাই কোনো হদিস নাই তিন নম্বরে আমরা জানলাম যে